ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীরা ১৭ লাখ টাকার বাকি খেয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ছাত্রলীগ নেতাদের বাকির একটি তালিকা প্রকাশ করেন হল ক্যান্টিনের মালিক বাবুল মিয়া। এতে তিনি দাবি করেছেন, গত ৫ বছরে এই টাকা বাকি খেয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তালিকা অনুযায়ী ১৭ লাখ টাকার মধ্যে হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন মিলে ৫ লাখ টাকারও বেশি বাকি খেয়েছেন। তার মধ্যে রিয়াজুলের ৩,৬০,০০০ এবং মুনের ২,১৬,০০০ টাকা। হলের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও আরও ৪৬ জন ফাও খেয়েছেন, অর্থাৎ খেয়ে বিল দেননি। তারা প্রত্যেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্য ছাত্রলীগ নেতারাও বিভিন্ন পরিমাণ টাকার খাবার বাকি খেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ৩১৬ নম্বর রুমের উচ্ছল ৮৫,০০০, ৪০৯ নম্বর রুমের রবি ১,১৮,০০০, ৩০৬ নম্বর রুমের নাহিদ ১,১৫,০০০, ২২০ নম্বর রুমের জুয়েল ১,১৫,০০০ এবং একই রুমের কাজল ৭০,০০০, ২১০ নম্বর রুমের হারুন ৭০,০০০, ৩২১ নম্বর রুমের রাহিম সরকার ৫৫,০০০, ৩১৪ নম্বর রুমের আব্দুল আলিম ৬০,০০০, ৩১৫ নম্বর রুমের আফসার ৪৫,০০০, ৩১১ নম্বর রুমের বায়োজিৎ ৪৫,০০০, ৫১৪ নম্বর রুমের নাজমুল ৩৫,০০০, ৪১৭ নম্বর রুমের রাজু ৬১,০০০ এবং ৫২১ নম্বর রুমের লাবলু ৪৮,০০০ টাকা। ছাত্রলীগ সূত্রে জানা যায়, তারা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি এবং হল ছাত্রলীগের নেতা এবং কয়েকজন হল ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী। ক্যান্টিন মালিক বাবুল মিয়া বলেন, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্যান্টিন থেকে ১৭ লাখ টাকারও বেশি বাকি খেয়েছে। আমাকে একদম পথে বসিয়ে দিয়েছে তারা। আমরা গরিব মানুষ, ১ লাখ টাকাও তো অনেক বেশি। যেভাবে হোক আমার এ টাকা ফেরত চাই। এ বিষয়ে স্যার এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিক শাহরিয়ার বলেন, হলে প্রভোস্ট হিসেবে অল্প কিছুদিন হলো আমি দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর আমি ক্যান্টিন মালিককে ডেকে জিজ্ঞাসা করেছিলাম যে ক্যান্টিনের খাবারের মান খারাপ হওয়ার কারণ কি, আর এর পিছনে কারো কোনো বাকি খাওয়ার বিষয় জড়িত কিনা। তখন তিনি বলেছিলেন যে কেউ নাকি বাকি খায় না, কিন্তু তার কিছুদিন পরই হঠাৎ ১৭ লাখ টাকা বাকির বিষয়টি জানাচ্ছেন। যাই হোক, বিষয়টি বিবেচনায় নিয়ে হল প্রশাসনের যতটুকু কাজ করা প্রয়োজন সেটা করা হবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।